সন্তান দলের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙাতে। এদিন এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হয় সন্তান দল মাথাভাঙা কমিটির পক্ষ থেকে। মাথাভাঙা শহর সংলগ্ন পঞ্চানন মোড় থেকে এদিন তাদের এই ধিক্কার মিছিলটি শুরু হয়ে মাথাভাঙা পচাগড় মোড় পর্যন্ত এসে ফের পঞ্চানন মোড়ে গিয়ে শেষ হয়। ধিক্কার মিছিল শেষ করে এদিন তারা পথসভা করেন পঞ্চানন মোড়ে। জানা গিয়েছে, কলকাতার সুখচর ধামে নারকীয় অত্যাচার এবং তথাকথিত অপারেশন সৎকারের প্রতিবাদে বালক ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত সন্তান দলের ডাকে এদিনের এই ধিক্কার মিছিল। সেই সাথে কসবা ল কলেজের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতেও এদিন ধিক্কার জানানো হয় তাদের পক্ষ থেকে। সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সঞ্জিত দাস জানান, 1993 সালের 30 জুন বালক ব্রহ্মচারী মহারাজের নির্বিকল্প সমাধি 56 দিন ব্যাপী সুপ্ত ধামে ছিল। সেই নির্বিকার সমাধি চলাকালীন নিরপরাধ নিরস্ত্র নামগানে রত ছিল ভাই বোনেরা। সেদিন বালক ব্রহ্মচারীর নির্বিকল্প সমাধির উপর আক্রমণের প্রতিবাদে, সেই সাথে কসবা ল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে এদিন এই ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন বলে জানান তিনি। আজকে 1993 সালের 30 জুন বালক ব্রহ্মচারী মহারাজের নির্বিকল্প সমাধি 56 দিন ব্যাপী সুপ্ত ধামে ছিল। সেই নির্বিকল্প সমাধি চলাকালীন আমাদের নিরপরাধ নিরস্ত্র গুরু ভাই বোনরা নামগানে রত ছিল। সেদিন রাত্র 2:20 জলপথে স্থলপথে বামফ্রন্টের পুলিশ, হারমাত বাহিনী এবং পশ্চিমবাংলায় সেদিন যারা তদানীন্তন বিরোধী দলের ভূমিকা ছিলেন, তাদের যৌথ পরিকল্পনায় কোটি কোটি সন্তানের গুরু বালক ব্রহ্মচারী মহারাজের ওই নির্বিকল্প সমাধির উপর আক্রমণ, তথাকথিত অপারেশন সৎকারের বিরুদ্ধে আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, জেলার বিভিন্ন মহকুমা ব্লক অঞ্চলে আজকে প্রতিবাদী ধিক্কার মিছিল এবং প্রতিবাদী পথসভা সর্বত্র অনুষ্ঠিত হতে চলেছে। এবং ওরা যারা 1993 সালের 5ই মে বালক ব্রহ্মচারী নির্বিকল্প সমাধি বলে 93 সালের 30 জুন গভীর রাত্রে বালক ব্রহ্মচারীর দেহ হস্তান্তর করেছে বলে পুলিশ প্রশাসন দাবি করে, রতনবাবু শ্মশানঘাটে যে দেহ দাহ করা হয়েছিল সেটি বালক ব্রহ্মচারীর দেহ ছিল না। সে দেহটি ছিল একটি কলকাতা আরজিকর মেডিকেল কলেজের একটি বেওয়ারিশ পোশাকলিত দেহ। সন্তান দলের তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব যারা দায়িত্বে ছিলেন তারা এই দাবি করছে। আমরা সেই দাবিকে প্রত্যাশা করে আমরা বালক ব্রহ্মচারী নির্বিকল্প সমাধিকে তার অন্তরালের কাছকে আমরা প্রার্থনা জানিয়ে আজকে আমরা মহানামের মাধ্যমে আমরা ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করছি। আচ্ছা, এই যে কলকাতা দক্ষিণ 24 পরগনার কসবাতে যে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো, সেই ধর্ষণের আমরা তীব্র নিন্দা করি। কারণ ধর্ষণ মানে নিন্দনীয়, এবং ধর্ষণ নিন্দা বললে ভুল হবে। যে মায়ের গর্ভে থেকে আমরা জন্মগ্রহণ করে মানুষ বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব দাবি করছি, সে রাজনৈতিক দলেরই হোক, যে ধর্মীয় দলেরই হোক, ধর্ষণকারীদের কোনো রাজনৈতিক দল ধর্মীয় দল থাকতে পারে না। ওই ধর্ষণকারীদের কঠোর শাস্তি এবং তাদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি করছি আমরা সন্তান দলের তরফ থেকে। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস। আপনি সংগঠনের কি দায়িত্ব? আমি সন্তান দল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং নর্থ বেঙ্গল কমিটির কনভেনার। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।